ধর্মের কল হাওয়ায় ওড়ে কুটনি বুড়ি জানে না শোনে নে বলি নূতন কইরে পুরান ঘটনা। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। যুক্তরাষ্ট্রের লন্ডনে ৪ মাস চিকিৎসার পর দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারপারসন। এই মুহূর্তে গুলশানে রয়েছি, যেখানে পথে পথে নেতাকর্মীদের ভিড় দেখতে পাচ্ছি আমরা, এবং তারা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে দাঁড়িয়ে মুখে স্লোগান দিচ্ছেন খালেদা জিয়া ফিরছেন, এবং তাকে স্বাগত জানাতে গুলশান এই সড়কে তারা দাঁড়িয়েছেন। দেখছেন নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা যেমন রয়েছে তেমনি দেশের পতাকাও রয়েছে। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলতে চাইব, তারা আসলে কি বলছেন দেশে ফেরা নিয়ে। আজকে আমাদের বড় আনন্দের দিন। আমাদের নেত্রী 17 বছরের নির্যাতনের পরে 4 মাস চিকিৎসা সে সুস্থ হয়েছে। 17 বছর তারে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, এটা আতঙ্কিত করা হয়েছিল, তাকে তার প্রতি অবিচার করা হয়েছিল। 4 মাসে সুস্থ হয়ে আমার নেত্রী দেশে ফিরছে, এটা আমাদের অনেক আনন্দের, অনেক ভালো লাগার বিষয়। যেটা দেখছেন সেই এয়ারপোর্ট থেকে শুরু করে আজ গুলশান 2 তার বাসা পর্যন্ত লোকে লোকে লোকারণ্য হয়ে গেছে, জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। আমার মনে হয় সারা ঢাকা শহর জনসমুদ্রে পরিণত হয়েছে। এটি আমাদের গণতন্ত্রের জয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জয়, আমাদের নেতা জনাব তারেক রহমানের জয়। আমাদের এই ছোট্ট জীবনে সবচেয়ে বড় পাওয়া আজকের দিন। শেখ হাসিনা বলছিল যে খালেদা জিয়ার কয়দিন বাঁচবে, তার তো বয়স হয়ে গেছে, সে তো কয়দিন পরে মারা যাবে, তার চিকিৎসার কি প্রয়োজন। আজ দেখুক বাংলাদেশের জনগণ, পৃথিবীর মানুষ দেখুক যে এই ঘৃণিত কথার জবাব স্বয়ং আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। তার প্রমাণ মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া যে আজকে সুস্থ হয়ে আমাদের মা, গণতন্ত্রের মা ম্যাডাম খালেদা জিয়া দেশে ফিরছেন। তো শেখ হাসিনা আজ কোথায়? শেখ হাসিনা পলাতক, তার হয়তো এদেশের মাটি কপালে নাও জুটতে পারে, কিন্তু সুস্থ হয়ে আমাদের মা আমাদের মাঝে ফিরে এসছে। মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া। বাংলাদেশবাসী আজকে খুশি। এই খুশির আনন্দ আমরা আগামীতে গণতন্ত্রের ভোটের মাধ্যমে খালেদা জিয়া ক্ষমতায় আসবে, এদেশের প্রধানমন্ত্রী হবে, তারেক জিয়া ক্ষমতায় আসবে, এই আশা আমাদের সবার। বাংলাদেশে আজকে তার স্ত্রী আসতেছে, আজকে তার মা আসতেছে, সে যদিন বাংলাদেশে আসবে সেদিন ঢাকা শহর হয়তো লোকে লোকারণ্য একটা তিল ধোয়ার জায়গাও থাকবে না। ধন্যবাদ। ধর্মের কল হাওয়ায় ওড়ে কুটনি বুড়ি জানে না শোনে নে বলি নূতন কইরে পুরান ঘটনা। শোনে নে বলি নূতন কইরে পুরান ঘটনা। বাংলাদেশে ছিল একজন কুটনি বুড়ি ডাইনি, কুটনি ডাইনি। আজকে সেই কুটনি বুড়ি কোথায় পলাইছে রে কে। শোনে নে বলি নূতন কইরে পুরান ঘটনা। কেউ যদি এনে দিত কুটনি বুড়ি ডাইনিকে, কুটনি বুড়ি ডাইনিকে, এমন মজা দেখাইতাম কুটনি বুড়ি জানতো না। শোনে নে বলি নূতন কইরা পুরান ঘটনা। শোনে নে বলি নূতন কইরা পুরান ঘটনা। ধর্মের কল হাওয়ায় ওড়ে কুটনি বুড়ি জানে না শোনে নে বলি নূতন কইরে পুরান ঘটনা। আপনারা জানেন আজকে যারা কথায় কথায় বিএনপিদেরকে পাকিস্তানের দালাল বলতো, কিন্তু পাকিস্তানের কোনো নেতা কর্মী সেই পাকিস্তানে যায়নি। আজকে যারা ভারতের দালাল তারাই এই দেশে এক রাতে বাংলাদেশের মাটি ছেড়ে ভারতে গিয়ে আজকে তারা কোটি কোটি টাকা লুটপাট করে ভারতে যারা মসনদে বসে আছে, সেখান থেকে বাংলাদেশে বিভিন্নভাবে অরাজকতা করার চেষ্টা করে। কিন্তু এ দেশের মানুষ, এ দেশের জনগণ সেটা তীব্রভাবে সেটা প্রতিহত করবে, ষড়যন্ত্র মোকাবেলা করবে। গুলশান 2-এর যে চত্বর রয়েছে সেই চত্বরের ঠিক সামনে দেখতে পাচ্ছি নেতাকর্মীরা সড়কের একপাশে দাঁড়িয়ে রয়েছেন। ঠিক তার সামনে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরাও এই সড়কটিতে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়
এই জন্য সেনাবাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরাও এই সড়কে রয়েছেন এবং যান চলাচল কিন্তু স্বাভাবিক দেখতে পাচ্ছি আমরা। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.